আর তোমরা আসছো আমার রোস্টিং করতে। আরে তোমার মতো ইউটিউবার আমরা চিনি ভাই, আমার নাম বেচে, আমার চেহারা বেচে, আমার রোস্টিং করে তোমার সংসার চলে। সংসারের কথা চিন্তা করে কখনো হয়নি হাইপার, জীবন ভরে তোদের মতো চোরকে শুধু দংশন করেছি আমি রাসেল ভাইপার। क्या कविता बनाई है? কবিতা বলতে বলতে বলি এদের চাহিদা অনেকটাই, খাইতে গেলে প্লেটের বদল লাগে গামলা। আর আজকের এই ভিডিওর পরেই শুরু হয়ে যাবে অডিয়েন্সের হামলা। আমার উপরে হামলা ভাই, বুঝলাম না চট্টগ্রামের মানুষরা কি মেহমানদের আপ্যায়ন করে ভাই? আমি কি মাইর খেতে গেছি আপনাদের এখানে ভাই? মায়ের কারে কয় এখনো তুমি বুঝো নাই, মাত্র হইল শুরু। হাঁকতে শুইতে আব্বা ডাকবা আমায় মানবা গুরু। মেহেদি শুভ ভাই আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই? এটা আমার লেভেল, ক্ষমতা, পাওয়ার। তোর লেভেল ক্ষমতা পাওয়ার তোর গালাগালি দিয়ে না ভিডিও শুরু করি। আজকের ঘটনা কি? ঘটনা হইতেছে চাঁদপুরে একটা আবাল জন্মগ্রহণ করেছে, যারা যদি আমরা টিকটকার বলি তাহলে টিকটকারদেরকেও অপমান করা হইব। যে কিনা ভিউ পাওয়ার জন্য নিচের প্যান্ট অব্দি খুইলা ফেলায়, মাথায় টুপি পরে, নিচে আবার হাফ প্যান্ট পরে। সবশেষ ওরে দেখলে কেন জানি মনে হয় ওর বংশ হইতাছে তোর বংশ। বুঝছো লোকটি কেন গেঞ্জি ছিলাম? কারণ উনি মুসলিম দেশে টুপি পরে নাই। কাকায় মুসলিম হয়ে টুপি পরে নেয়, সে টুপি পরে নিচে ফুল প্যান্ট পরে নেয়। ফারুক ভাই কিছু বলেন তো। আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। সো আজকে আমি ওরে বোঝাবো, আমি ওর আব্বা, আমি ওর গুরু, সবকিছু একে একে বুঝতে পারবেন। চলেন আগে ভিডিও করি শুরু। গোলা তো নয় যেন আগুনের গোলা। ফ্যান খুলে হইতাছি, এই যে ফ্যান খুলে হইতাছি, ফ্যান খুলে বললাম সাদিয়া তোমাকে বিয়ে করতে চাই। কোন এক বৃষ্টির রাতে কন্ডম দুর্ঘটনার ফলাফল হইতেছে মেয়েদের শুভ জন্ম। আর আমার একটি লক্ষ্য বাংলাদেশকে সারা বিশ্বে রিপ্রেজেন্ট করা। হ্যাঁ, মাথায় টুপি পরে, তলে হাফ প্যান্ট পরে, মাঝে মধ্যে ভাই সে হাফ প্যান্ট খুলে ভিডিও কইরা তুই বাংলাদেশকে বিশ্বের দরবারে রিপ্রেজেন্ট করতেছিস, যে বাংলাদেশের মানুষজন তোর মতো আবাল চোদা। ছি ছি ছি। ছোট ইউজার আমার ভাই, ছোট ইউজার আমার ভাই। প্যান্টটা খুলাই দিয়েছে ছোট ইউজার ভাইরা। এক বোতল করে সরিষার তেল নিয়ে ওর রুমে যায়, ওর পেছনে একটা শর্ট দিয়েছেন, তাইলে আর ব্যথার চোটের ভবিষ্যতে প্যান্ট খুলতে চাইবে না। আমাকে নিয়ে ভিডিও বানায় অনেক পোলাপানি সংসার চালায়, তো আমি কি কিছু বলি? এইটার নাম হইতেছে মেহেদি শুভর। এই নামটার কারণে ওর যত আগাম রকমের বুদ্ধর মাথায় এসেছে আমি খুইলা বলতেছি। প্রথমে তো মনে করেন যে ভিউ হচ্ছিল না, তারপর একটু একটু পাগলামি শুরু করে, তারপর হচ্ছে ধর্ম নিয়ে ভন্ডামি করা শুরু করে। যখন পাবলিক তার ভন্ডামি গুলো খাওয়া শুরু করলো, তখন সে তার প্রত্যেকটা ভিডিওর লাস্টে তার পেজের নাম বলতে থাকে মেহেদি শুভ। আরে আর আপনি কই দেন মেহেদি শুভর সার্চ দিতে যাচ্ছেন? বসেন মিয়া, বসেন। আপনারা যারা চলে যাচ্ছেন মেহেদি শুভর নাম সার্চ দেওয়ার জন্য, আপনাদের মতো আবালদের কারণে এই সমস্ত আবালের জন্ম হয়েছে। ছেলেটির গেঞ্জি কেন ছিঁড়ে দিলাম জানো? কারণ আমি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা ছেলে। মেয়ে এত জনপ্রিয় কেমনে হয়েছে জানেন? ওই তো টিকটকের পাশাপাশি রুমে গিয়ে শর্ট নাই, এক শর্ট 150। আর ওর এই অভ্যাসের জন্য না চাইলেও টিকটকে এসে প্যান্ট খুলে দেয় পেছনে শর্ট খাওয়ার জন্য। কি বলছেন এসব? কাকি আমি ঠিকই বলেছি, ওই নাকি পেছন ভাড়া দিয়ে দিয়ে চাঁদপুর জেলারে চিনাইছে। আপনি চাঁদপুরের গর্ব কেন? কারণ ভাইয়া আমি হচ্ছে চাঁদপুর জেলাকে চিনাইছি সবার কাছে। আচ্ছা মেহেদি ভাই, আপনি আপনার ভিডিওতে কি এমন দেখান যে সবাই আপনার পেছন মারতে চায়? কারণ আমার ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতে শিক্ষণীয় ভিডিও ভাইয়া। ও আচ্ছা, তাইলে আপনি শিখান কিভাবে ডগি স্টাইলে পেছন মারতে হয়, তাই না? এই হচ্ছে আমি ব্র্যান্ড, মেহেদি শুভ একটা ব্র্যান্ড ভাইয়া, লেভেল এটা আমার কোয়ালিটি। আমি জানি তার উদ্দেশ্য হইতেছে উল্টা পাল্টা করে ভাইরাল হওয়া। অলরেডি সে ভাইরাল হয়েও গেছে, মিডিয়াতে ঢুকলে তার ভিডিও সবার আগে আমার সামনে আসে। আমি জানি আজকে আমার এই ভিডিওর মাধ্যমে ওর খারাপের থেকে ভালোই বেশি হবে, কারণ সে আরো আলোচনায় আসবে আমার ভিডিওর মাধ্যমে। কিন্তু আমি আজকে এই ভিডিওটা বানালাম শুধুমাত্র চাঁদপুরের হাতে গোনা 3-4টা লোকের জন্য, যে 3-4টা লোক ব্যবস্থা গ্রহণ করলে চাঁদপুর থেকে এই চুদির ভাইকে নির্মূল করতে পারবে। চাঁদপুর জেলা মেহেদি শুভ ভাইয়ার জন্য বিখ্যাত। আরে ভাই ইলিশ মাছ আসছে শুক্র 8 দিন, আর আমি ভাইয়া কত আগে থেকে সেলিব্রিটি ভাই। চাঁদপুর জেলা বাংলাদেশের অন্যতম একটা সুনামধন্য এলাকা। চাঁদপুর জেলায় এমন একটা আবাল থাকা সত্যি আপনাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার। অতি দ্রুত যদি আপনারা চাঁদপুর জেলা থেকে এরকম চুদির ভাই নির্মূল করতে না পান, তাহলে আপনাদের সুনাম ভবিষ্যতে হুমকির মুখে থাকবে। মাদ্রাসা ছেলেটি ছাতা ভেঙে ফেললাম, মাদ্রাসা ছেলেটি ছাতা ভেঙে ফেললাম, কারণ আমার একটু বড় 2 লাখ ফলোয়ার পূর্ণ হয়ে যাবে, এই জন্য। 2 লাখ ফলোয়ার পূর্ণ উপলক্ষে বাচ্চা পোলাপানের ছাতা না ভেঙে তোর পেছনটা হিজড়াদের কাছে ভাড়াতে বিশ্বাস করবে টাকা পাবে, কিন্তু তোর পেছনের কোনো ক্ষতি হবে না। কন্ট্রোল। আরে কাকা, এই সমস্ত কাজকর্ম করলে নিজেকে কন্ট্রোল করবো কিভাবে? দেশের হাজার হাজার পোলাপান, গরিব পোলাপান মুড়ি খাইতে পারে না, খাবার খাইতে পারে না, তারা বসে বসে এখানে মুড়ি খায়। মানলাম এটা একটা কন্টেন্ট করেছে, কিন্তু এই কন্টেন্টের পর যতই হোক মাটি থেকে তো এই খাবারগুলো তুলে কেউ খাবে না, তাই না? তার মানে হচ্ছে অপচয় করলো। আর এই খাবার অপচয় করে নাকি ওর কাছে একটা লেভেল। মেহেদি শুভ ভাই আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই? এটা আমার লেভেল, ক্ষমতা, পাওয়ার। সিরিয়াসলি ভাই, এমন লেভেল ক্ষমতার পাওয়ার যদি চাঁদপুর থেকে নির্মূল করতে না পারেন, তাহলে আপনারা চাঁদপুরবাসী রাস্তায় গিয়ে তালি দিয়ে হিজড়াদের মতো টাকা দিলেন। কারণ ভাই আপনারা সামান্য একজন সাপড়ি টিকটকারের ব্যবস্থা গ্রহণ করতে পারতেছেন না, যে কিনা টুপি পরে নিচে হাফ প্যান্ট পরে ভন্ডামি করে মাঝে মধ্যে আবার প্যান্টও খুলে ফেলায়। আপনারা যদি চাঁদপুরবাসী হয়ে চাঁদপুরের এমন একটা সাপড়ি টিকটকার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারেন, তাহলে ভাই আপনারা ইনডাইরেক্টলি তাকে প্রশ্রয় দিতেছেন। তাহলে আপনাদের সাথে হিজড়া পদবিটাই ঠিক আছে। এটা আমার লেভেল ভাই, বুঝছো? এটা আমার লেভেল ভাই, এটা আমার কোয়ালিটি।
এরপরে যদি ভাই আপনারা আমার এই ভিডিওটা দেখার পর টিকটক অথবা ফেসবুকে গিয়ে মেহেদী শুভ লিখে সার্চ করে তাকে ফলো করতে চান, তাহলে বুকে হাত দিয়ে বলতে পারি ভাই দেশও শেষ, দেশের মানুষও শেষ। স্বাধীনতার মতোই কিন্তু সম্মান অর্জনের থেকে সম্মান রক্ষা করাটা অনেক কঠিন। মেহেদী শুভ ভাই আপনি খাবার দাবার ফেলে দেন কেন ভাই? এটা আমার লেভেল, ক্ষমতা, পাওয়ার। আমরা কিন্তু সবাই জানি চাঁদপুর জেলা কিসের জন্য বিখ্যাত। সেই বিখ্যাত জেলার নাম নিয়ে কিন্তু আমরা বাইরের জেলাতে অনেক সুযোগ সুবিধা উপভোগ করি, কিন্তু আপনারা চাঁদপুরবাসী সেই চাঁদপুর জেলার সুনামকে নষ্ট করতে দেন শুধুমাত্র এই ছাপড়ি টিকটকারকে প্রশ্রয় দিয়ে। মাত্র 2-4 জন ব্যক্তি যদি আমার এই ভিডিওটা দেখার পর তার নিয়ে প্রতিবাদ করা শুরু করেন, তাহলে দেখবেন চাঁদপুর জেলার অধিকাংশ ব্যক্তি তার বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করবে আর এই বোকাচোদার অধ্যায় শেষ হবে। সঠিক বলেছেন। দেখেন ভাই, জেলা আপনার সম্মান, আপনারা সেই সম্মান রক্ষা করার দায়িত্বও কিন্তু আপনার। এবার আমার এই ভিডিও দেখার পর আপনি তাকে ফলো করবেন নাকি তার অধ্যায় শেষ করবেন, সেটা আপনার ডিসিশন। আমার ডিসিশন হচ্ছে এখন আমি ভিডিও শেষ করবো, তবে তার আগে উপরে যে কেস কিবরে এক্সট্রিম লেখা আছে তার পাশে নীল কালিতে ফলো লেখা আছে, ওখানে ক্লিক করে দেন। আর যদি ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে নিচে সাবস্ক্রাইব লেখা আছে, ওখানে ক্লিক করে দেন। আচ্ছা। সো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ হলো ফলো করেন আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করেন।